স্যার, আপনি সুস্থ আছেন তো স্যার? না না, আমি ঠিক আছি। তোমার কেমন লাগছে? আমার ভালো মন্দ দিয়ে কিছু যায় আসে না স্যার। এই দেশে আপনার বহুত প্রয়োজন স্যার। লেকচার তো ভালোই দিতে পারো। স্যার যে হাসপাতালে আক্রান্ত হইল তুমি জানলা কেমনে? নাকি তুমি এই গেম খেলছো? না ভাই, স্যাররে কিছু বলার জন্য আমি তার বাসায় যাই, কিন্তু সরাসরি ওনারে কিছু বলার সাহস না পাইয়া তার পিছু নেই। হাসপাতালে আক্রান্ত হইতে দেখা আমি ওর উপর ঝাঁপাইয়া পড়ি। সেদিন তুমি আমাকে হত্যা করতে চাইলে, আজ আবার তুমি আমাকে বাঁচালে। আমি ঠিক বুঝতে পারছি না। ওই দিন আপনারে মারতে যাওয়ানোর পর আপনার ওই কথাগুলান আমার জীবনটাকে বদলাই দিছে স্যার। আমার অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন স্যার। আপনার পাশে রেখা আমার দেশের সেবা করার সুযোগ দেন স্যার। একটা বার সুযোগ দেন স্যার। ডোন্ট বি এক্সাইটেড। স্যার, আমার একবার সুযোগ দেন স্যার। স্যার, আমার কি একবার সুযোগ দেবেন না স্যার? আজ থেকে আমার হাতিয়ার তোমরা দুজন, মন্টু আর রাজা। তোমাদের দিয়েই অন্যায়ের বিরুদ্ধে আমি আমার সংগ্রাম শুরু করব। স্যার, একটা কথা জিজ্ঞেস না করে পারতাছি না, আপনি কিসের লিগে হাসপাতালে আইছিলেন? নুরি নামের একটা মেয়ের ফোন পেয়ে। হ্যাঁ, নুরি? নুরিটা কে? নুরি আমার আপা। কই তোর আপা? বাসায় নাই, এখনই এসে পড়বে। ওই যে আপা এসে পড়েছে। ওরে নিলেই ওরটা নেই বইনে পাওয়া যাইব। আপা! ছেড়ে দেন! ছেড়ে দেন! ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে 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 আমার ভাইয়ের কি অপরাধ? কেন ওকে ধরে নিয়ে যাচ্ছ? চুপ! কোনো চিল্লাচিল্লি না করে সোজা আমার সাথে আয়। আপা! আপা বাঁচাও! আপা! এই, আপা! আপা! কিসের জন্য আমার ভাইকে ধরে এনেছেন? তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোর এখানে আনি নাই। আমার প্রশ্নের উত্তর দে। স্যার কেরা মারছে? স্যার? স্যারকে কে মেরেছে আমি কি করে বলবো? জানোস না? তুই যদি তোর ভাইরে বাঁচাইতে চাস তাহলে সত্যি করে বল, স্যারে কেরা মারছে? আমি জানি না, আমার ভাইকে ছেড়ে দিন। আপা! বল আপা! বল বল বলছি, তোকে শেষবারের মতো কইতাছি, স্যারে কেরা মারছে ক? ঘোড়া মজিদ। ঘোড়া মজিদ! ঘোড়া মজিদ! ওই ঘোড়া মজিদ! আয় কে তুই? টাকাতে আমাদের চিল্লাস কেন? আয়! আপা! আরিফ পানি। আমি তো সব বলে দিয়েছি, তাহলে আমাদের এত কষ্ট দিচ্ছেন কেন? আমাদেরকে ছেড়ে দিন। তুই আমার কাছ থেকে সেই দিন ছাড়া পাবি যেই দিন ঘোড়া মজিদের সবকিছু আমার কাছে ফাঁস করবি।
আমি সামান্য এক নাচনেওয়ালি। আমি ওদের সম্পর্কে এত কিছু জানবো কি করে? জানো না, এই জানলার বাড়ি পড়লে সব জানবা। কত ওই গোড়া মজুদের লোক আমাকে কেউ থাকে কিনা? আমি কি আপনাদের সব লোকদের চিনি, না পরিচয় করিয়েছেন? তা অবশ্য করাই নেই, কিন্তু তো গোড়া মজুর সম্বন্ধে তো সবকিছু জানিস। আচ্ছা রে মারলে তোর কি লাভ হইব? লাভ লোকসান বুঝি না। ঘোড়া মজিদ ডাকতে বলেছে, আমি ডেকেছি। তাকে মারবে জানলে আমি এই কাজ করতাম না। বুঝলাম, তুই এ কাজ করতি না। এই তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি? বাপ মা দিয়ে কি হইব? আরো বাপ মারে ভালো করে বান্ধে পেদানি দিলে সব কথা ফল করে বাইরে দেবো। আমার বাবা মা কেউ নেই। বাবার নাম কর। তার মানে তুই আমারই মতো? আরে না না ওস্তাদ, ও তোমার সম্পর্কে সবকিছু যাই নাই বুদ্ধি বার করছে। সত্যি করে কয়া, আসলে তুই কে? আমি নাচনেওয়ালি। ও তার মানে তুই ওই রাস্তার একটা ইয়ে, মানে বলুন বলুন, আর কি বলবে? তোর মা বাপের পরিচয় আছে না মরে গেছে? মরেনি। আর আমি শয়তানরা বাবা মাকে মেরে ফেললো। এক মামা ছিল, তাকেও পুলিশে নিয়ে গেল। হয়ে গেলাম রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে থেকে নাচনেওয়ালি। এই তোর মামার নাম কি? লতু। লুতু তো আমার নাম, তাহলে কি আমার ভাগ্নি নুরি? মারে দেখতে আমার চিনতে পারস কিনা? আমি তো হারিয়ে যাও সেই লুতু মামা। আমি জেল থেকে ছাড়া পা তোরে কত খুঁজছিলাম। মা তোর মামারে তুই পাশে না, অনেক কষ্ট করছে মা। আর কষ্ট করতে হবে না, আর তোকে কষ্ট করতে হবে না রে মা। আমি খুলে দিতেছি রে মা। আমি তো সেই মামা, মামারে তোর পাশে আর চিন্তা করিস না। আয় ওস্তাদ, আমরা আরে রাজধানীতে থাকুম না, ভাগ্নিরে পাইছি, আমরা চলে যাবো এই শহর ছেড়ে। বহু দূরে একবার চলে যাবো। তা তো যাই ভাই, সবাই এক এক করে চলে যাইবা, কিন্তু এই তোকাই মন্টুরে কেউ এসে কইব না মন্টু হায় তুই আমার আপনজন। আমি সবাইরে জায়গা দিলাম, আমারে কেউ জায়গা দিল না, আমারে কেউ জায়গা দিল না। না ওস্তাদ, তোমার ছেড়ে আমরা কোনোদিন যাবো না। ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল, সেদিন দেখনি যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে, তখন মানুষ আন্দোলন করেনি? আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম সিস্টেম কারা আনবো স্যার? সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়। আর যারা দেশটা চালায়, ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটাই এখন সিস্টেম হয়ে গেছে স্যার। তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকেছে না? ওরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনদিন কোন লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না 10 পয়সা জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। এলাম এই যে ভাই ভাড়া দেন, দেন তো ভাই ভাড়াটা দেন, দেন। এই নাও। ওই মেয়ে কি দেন? তেলের দাম বাড়ছে জানেন না? আর 2 টাকা দেন। জানি। এই নাও 10 পয়সা ফেরত দাও। বিতলাম মারো। হ্যাঁ আরে মেয়ে বিতলাম কিসের? প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে। আমি তোমার
ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত দাও। পেঁচাল না পাইরা আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া, এই মিয়া, এই, যান, এই, যান না, যান। কার দরকার? আরে, এই, শুনুন না। আমার কার দরকার কেন? আরে, আবার এই, বসতে বসতে। এই, রাখেন। এই, কি হয়েছে? দেখেন না, কন্ট্রাক্টর এই, জুলুম নামেন মিয়া, করতেছে। দেখতে কি আইন কানুন নেই? আরে ভাই, আপনারা কিছু বলেন না, দেখেন তো কন্ট্রাক্টরের কুতা খান। ওই কি হয়েছে? আরে মিয়া দেন, ভাড়া দিতেছে না। উনি তো ন্যায্য ভাড়াই দিছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে। বেশি চান কেন ভাই? ওই মিয়া মোল্লা সাজা ফতুয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনাল একটা সাইজ করে দেবো। হ্যাঁ চলো ওস্তাদ, ভাড়া দেন না তো। ওরে, ধর। ওই, ধর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।